জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে ইমাম যিনি হবেন সে স্বামী হতে পারে, ভাই হতে পারে, বা পাড়া মহল্লার ইমাম সাহেব হতে পারে। ইমামের পিছনে নামাজ পড়তে যদি আগ্রহী হন নারীরা, তাহলে তাদের জন্য ইসলামে বিধান রয়েছে যে তারা পিছনে কাতারে দাঁড়াবে। আপনি স্বামী, আপনার সাথে পর্দা নেই, তথাপিও যদি নামাজে দাঁড়ায় তাহলে স্ত্রীরা আপনার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়বে। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। পরিচয় বলুন, প্রশ্ন করুন। মোহাম্মদ মাসুদ রানা, আগ্রাবাদ, চট্টগ্রাম থেকে বলছি। জি। মানে আমি তো তাহাজ্জুদ নামাজ পড়তে উঠলে কি আমার স্ত্রী আমার সাথে কি পড়তে পারবে? জি, আমরা বুঝতে পেরেছি। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে ইমাম যিনি হবেন সে স্বামী হতে পারে, ভাই হতে পারে, বা পাড়া মহল্লার ইমাম সাহেব হতে পারে। ইমামের পিছনে নামাজ পড়তে যদি আগ্রহী হন নারীরা, তাহলে তাদের জন্য ইসলামে বিধান রয়েছে যে তারা পিছনে কাতারে দাঁড়াবে। আপনি স্বামী, আপনার সাথে পর্দা নেই, তথাপিও যদি নামাজে দাঁড়ায় তাহলে স্ত্রীরা আপনার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়বে। আপনি ইমাম, আপনার ওয়াইফ সে হলো মুক্তাদি, এভাবে নামাজ পড়তে পারবে, নিষেধাজ্ঞা নেই। অর্থাৎ এখানে মুফতি সাহেব জামাতের নাম বিষয় নয়, এখানে তাহাজ্জুদের নামাজ সম্পর্কে বলা হয়েছে। তাহাজ্জুদের জামাত নেই। দেখুন, আপনি তাহাজ্জুদের নামাজ আপনার স্ত্রী আপনার পাশাপাশি দাঁড়িয়ে আকপিঠ করে দাঁড়িয়ে পড়াতে কোনো সমস্যা নেই। তবে সবচেয়ে উত্তম পদ্ধতি হলো যে পাশাপাশি না দাঁড়িয়ে একটু আকপিঠ করে দাঁড়ানো। যেহেতু তাহাজ্জুদের নামাজ নফল নামাজ, এর কোনো জামাত হয় না, সেহেতু এক রুমে এক ঘরে পড়াতে কোনো সমস্যা নেই। এবার আমরা বলবো যে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ছেন, আপনার দেখে দেখে আপনার স্ত্রী উঠছে এবং সেও নামাজে শরীক হচ্ছে, অত্যন্ত ভালো একটি কাজ। আমরা যারা আছি ঠিক স্ত্রী যেন উঠেন এবং সেও যেন নামাজ পড়েন, আপনার দেখা দেখে তিনিও একটি ভালো কাজে যুক্ত হয়ে গেলেন, এমনটি করা উচিত।